ঘরে ইস্ট দিয়ে যেকোনো কিছু তৈরি করলে এত বাজে একটা গন্ধ আসে ইস্টের, যার জন্য কেউ খেতেই পারে না। কত ফ্লেভার বা যেকোনো কিছুই দেওয়া হোক না কেন, ব্রেড বলেন কিংবা বোম্বলনি বা ইস্টের তৈরি যেকোনো কিছু, গন্ধ থাকবেই। এর কারণ কি? এটা আমার প্রশ্ন না, আমার একজন দর্শকের প্রশ্ন। আজ আমি দেখাবো কিভাবে বাসায় বোম্বলনি তৈরি করলে ইস্টের কোনো বাজে স্মেল আসবে না, একদম বেকারির টেক্সচার এবং ঘ্রাণে হবে ভরপুর। ভাজার সময় ঘরের মধ্যে ঘ্রাণ ছড়িয়ে পড়বে। এখানে আমি 350 গ্রাম দিয়েছি ময়দা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 15 গ্রাম গুঁড়া দুধ, 50 গ্রাম চিনি দিচ্ছি। আমি কমেন্টে আপনাদের জন্য চামচের মাপটা এবং কাপের মাপটা লিখে দেব। যে কোনো রেসিপি তৈরি করতে একদম পারফেক্ট রেজাল্ট চাইলে অবশ্যই গ্রামের মাপে করার চেষ্টা করবেন। এখানে একদম ভালো একটা গ্রান পাওয়ার জন্য এখানে আমি ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 গ্রাম ভ্যানিলা পাউডার দিচ্ছি। এখন দিচ্ছি 3 গ্রাম লবণ। লবণটা সহ সবগুলো শুকনো উপকরণ এখানে ময়দার সাথে একটু মিশিয়ে নিতে হবে, যাতে ইস্টটা সরাসরি লবণের উপর না আসে। এখন দিচ্ছি 5 গ্রাম ইনস্ট্যান্ট ইস্ট। এখানে আপনাদের কাছে আমি বলবো আপনারা ইস্টটা একটু ভালো মানের ইস্ট নেবেন, ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করবেন। আর প্রয়োজনের তুলনায় বেশি ইস্ট ব্যবহার করবেন না। অনেকে চামচ এবং গ্রামের মাপে গুলিয়ে ফেলেন, কারণ চামচ এবং গ্রামের মাপ সবসময় অ্যাকুরেট হয় না, একটু 19-20 হয়। আর ইস্টটা যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটু গন্ধ লাগবেই, এটা স্বাভাবিক। বোম্বলনি বলেন কিংবা যে কোনো ব্রেড ডো বলেন, এটা তৈরির সময় যদি এই যে এইমাত্র ময়দার যে মন্ডটা দিয়েছি এই মন্ডটা দিতে হয়। যেমন 20 গ্রাম ময়দা এবং 100 মিলি পানি দিয়ে জাল করে আমি এই মন্ডটা তৈরি করেছি ময়দার। তো এই খামিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে কোনো ব্রেড অনেক বেশি ভালো হবে, সফট হবে আপনার তৈরি যে কোনো জিনিস, এবং 3-4 দিন পর্যন্ত ভালো থাকবে, সাথে অনেক সুন্দর একটা গ্রানও পাওয়া যাবে। সবকিছুই ভালো হবে এই মন্ডটা দিলে। কথা বলতে বলতে 50 গ্রাম বা একটা ডিম দিয়েছি, আর সেই সাথে ঠান্ডা পানি দিচ্ছি। তো আমার আজকে এই ডোটা তৈরি করতে প্রায় 179 গ্রাম পানি লেগেছে বা 179 মিলি পানি লেগেছে। প্রতিদিন আমার এর থেকে অনেক কম পানি লাগে, তবে আজকে একটু বেশি লেগেছে, কারণ আজকে মন্ডটা তৈরি করতে আমার একটু অনেক বেশি শুকিয়ে ফেলেছিলাম পানিটা, যার কারণে আজকের পানির পরিমাণ মানে তরল পানির পরিমাণটা একটু বেশি লেগেছে। তো ডোটা আসলে আপনারা বুঝে দেবেন, পানি পানি অনেক বেশি হলেও সমস্যা, আবার একেবারে কম হলেও সমস্যা। এই যে দেখেন ডোটা হাতে লেগে আসছে, তো তখন আমি হাতটা ধুয়ে নিয়েছি। আর এখানে ফ্যাট যোগ করেছি আমি। এখানে 40 গ্রাম মার্জারিন দিয়েছি আমি। এখানে বাটার দিয়েও করতে পারবেন, আবার কেউ চাইলে তেল দিয়েও করতে পারবেন। এটা প্রফেশনাল ভাবে করতে চাইলে যে যে জিনিসগুলো দেওয়ার জন্য বলেছি বা আমি দিয়েছি সেগুলো অবশ্যই দিবেন, নয়তো ভালো হবে না। এখন অনেকেই প্রশ্ন করেন যে আপু, আপনি ঠান্ডা পানি কেন দেন? এটা তো সবাই কুসুম গরম পানি দিয়ে করে, তাহলে আপনি কেন ঠান্ডা পানি দিয়ে করেন? এর কারণ কি? বোম্বলনি বা যেকোনো ইস্টের ব্রেডে ঠান্ডা পানি ব্যবহার করার মূল কারণ হলো ডোকে অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করা। বিশেষ করে মেশিনে বা হাতে অনেকক্ষণ মাখলে ডো নিজে থেকেই গরম হয়ে যায়। খুব গরম পানি দিলে ইস্ট দ্রুত সক্রিয় হয়ে যেতে পারে, এমনকি বেশি গরম হলে ইস্ট ক্ষতিগ্রস্তও হতে পারে। ঠান্ডা পানি ইস্টকে ধীরে ও নিয়ন্ত্রিতভাবে কাজ করতে সাহায্য করে, ডো বেশি গরম হওয়া থেকে আটকানো। এটাই বেকারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডো মাখার সময় ঘর্ষণের কারণে তাপ তৈরি হয়। ডো বেশি গরম হয়ে গেলে ফার্মেন্টেশন দ্রুত হয়ে যায়, আর ডোর গঠন ও স্বাদে সমস্যা হতে পারে। তাই গরম পরিবেশে বা দীর্ঘ সময় মেশানোর সময় ঠান্ডা পানি ব্যবহার করা হয়। ডোর তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলে গ্লুটেন ডেভেলপমেন্ট আরো নিয়ন্ত্রিত হয়, ফলে বোম্বলনি বা ব্রেডে সুন্দর নরম ও ফ্লাফি টেক্সচার পাওয়া যায়। ঠান্ডা পানি ব্যবহারে ইস্টের যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও অনেকাংশে কমে যায়। এখানে আরেকটা ব্যাপার আছে, যেটা ইস্টের কাঁচা গন্ধ কমাতে সাহায্য করতে পারে। শুধু ঠান্ডা পানি ব্যবহার করলে ইস্টের গন্ধ একেবারে চলে যায় না। ইস্টের গন্ধ বেশি হওয়ার অন্যতম কারণ হতে পারে ইস্ট বেশি দেওয়া, অপর্যাপ্ত বা অতিরিক্ত ফার্মেন্টেশন, অথবা ডোর যে তাপমাত্রা সেটা বেশি হওয়া। সঠিক পরিমাণ ইস্ট এবং সঠিক ডো টেম্পারেচার সাথে পর্যাপ্ত ফার্মেন্টেশন মিলেই সুন্দর বেকারির সুগন্ধ পাওয়া যায়। কথা বলতে বলতে আমি কিন্তু ডোটা অনেকক্ষণ যাবত মথে এরকম করে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা ডো বল আমি 60 গ্রাম করে মেপে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন একই সাইজের করে ডোগুলো তৈরি করতে। এখানে প্রত্যেকটা ডো আমার 60 গ্রাম করে হয়েছে। তো এই ডোগুলোকে নিচের পাশটায় খুব ভালো করে সিল করে দিতে হবে। এরপর এরকম করে একটা বানের শেপ দিয়ে নিতে হবে। এরপর ময়দাতে গড়িয়ে দুই পাশে ময়দা লাগিয়ে নিতে হবে, যাতে নিচে আটকে না যায়।
বোম্বলনি শেপ দেওয়ার জন্য অনলাইনে কিন্তু অনেক ধরনের কাটার পাওয়া যায়। তো আপনারা চাইলে একটা নিয়ে নিতে পারেন। তবে আমি এভাবেই করি। আমার ঘরে যা আছে তা দিয়ে আমি তৈরি করার চেষ্টা করি। তো এগুলো আমি ঢেকে রাখছি। নরমালি আমি এভাবে করার পর ঢাকি না। আপনাদের বাসায় যদি অনেক বড় বক্স থাকে তাহলে বক্সের মধ্যে ভরে এরপর ঢাকনা দিয়ে দেবেন। তাহলে এরকম ফুলতে সময় লাগবে না। একদম দ্রুত ফুলে যাবে। তো এগুলো আমি ফার্মেন্টেশন এর জন্য বা প্রুফিং এর জন্য রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ডাবল হচ্ছে। আমার বাসায় আজকে কিন্তু অনেক গরম পরিবেশ। আজকে গরম পড়েছে বাইরে যার কারণে এটা ৩০ মিনিটের মধ্যেই ফুটে গিয়েছিল। তো এখানে আমি মিল্কি ডোনাট বা ভেতরের মিল্কি ফিলিংটা তৈরি করছি। আমি আজকে ভাইরাল মিল্কি ফিলিং ডোনাটটা তৈরি করছি তার জন্য। তো এখানে আমি আ 1/4 কাপ তরল দুধ নিয়েছি। এখানে গরুর দুধ দিলেও হবে। আর সেই সাথে দিয়েছি 1/4 কাপ কনডেন্স মিল্ক এবং ১ কাপ বা ২৫০ মিলি কাপের যে কাপটা হয় সেই কাপে ১ কাপ গুঁড়া দুধ। আর দিয়েছি ফ্লেভারের জন্য ভ্যানিলা ফ্লেভার। তো এখানে সবগুলো দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আর দেখেন মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বের হবে। তো আমি এখানে এটা একটা পলিথিনে ভরে নিচ্ছি। আপনাদের বাসায় পাইপিং ব্যাগ থাকলে সেটাতে ভরে নেবেন। গ্রামের মাপে এখানে ৬০ গ্রাম হচ্ছে তরল দুধ আর ১১০ গ্রাম হচ্ছে গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে ৬০ গ্রাম দিয়েছি। আমি ভেতরে একটা নোজেলও দিয়েছিলাম যেটা পরে কাজে লাগেনি। আমি এটা খুলে নিয়েছি। নোজেল দিয়ে আসলে ভেতর থেকে বের হয়ে যাচ্ছিল। তাই আমি নোজেল ব্যবহার করিনি। পরে এমনি করে নিয়েছি। আর এখানে আমার ডোনাট গুলো বা বোম্বলনি গুলো ফুলে গেছে। এগুলোকে বোম্বলনিও বলে আবার ডোনাটও বলে। অনেকে অনেক নামে বলে। তো আমি আমারটা বলছি আরকি। তো দেখেন এগুলো কিন্তু ফুলে গেছে। এখানে আমি এগুলো ভাজার জন্য নিয়ে এসেছি। অনেক বেশি করে তেল দিতে হয় এগুলো যাতে ভেসে থাকতে পারে কড়াইতে। তো নিচের পাশে যখন এরকম সুন্দর কালার চলে এসেছে তখন কিন্তু আমি উল্টে দিয়েছি। অনেক বেশি তাপমাত্রায় যদি ভাজেন তাহলে এরকম কালার দ্রুত চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। ফুলে উঠবে কিন্তু ভেতরে কাঁচা থাকলে গন্ধ অবশ্যই লাগবে। কাঁচা থাকলেও কিন্তু ইস্টের গন্ধ পাওয়া যায়। এটা মাথায় রাখবেন। তো এই যে দেখেন খুব সুন্দর হোয়াইটিং হয়েছে চারপাশে। তো যদি ভালো করে ফার্মেন্টেশন হয় বা প্রুফিং হয় তাহলে কিন্তু এরকম হোয়াইটিংটা আরো ভালো বা আরো বড় হয়। আবার অনেক বেশি ফুলালে কি হবে? এগুলো কিন্তু বসে যাবে। মানে একটু চুপসে যাবে আরকি। যেরকম কেক চুপসে যায় সেরকম। তো অনেক বেশি প্রুফিং ও করা যাবে না। তো আমার কাছে এটা ঠিক মনে হয়েছিল। তাই আমি এতক্ষণেই কিন্তু ভেজে নিয়েছি। মানে ৩০ মিনিট রেস্ট দিয়েছিলাম। অনেকটা ফুলে গেছে তখন আমি নিয়ে নিয়েছি। মিডিয়াম থেকে লো আঁচে ভাজতে হবে। তো সবগুলো ভেজে এরকম একটা র‍্যাকের উপর নিয়ে নিচ্ছি যাতে এরকম ঠান্ডা হয়ে যায়। আ ভিজে না যায় যাতে একটার সাথে একটা লেগে। তো দেখেন কতটা নরম হয়েছে। আর যদি কাঁচা থাকে তাহলে কিন্তু এগুলো ফুলে উঠবে না। চুপসে থাকবে। ভেতরে যদি কাঁচা থাকে। তো এগুলো পারফেক্ট হয়েছে। তো এখানে আমি আ বোম্বলনি গুলো আজকে মিল্কি ফিলিং টা যেটা তৈরি করেছিলাম সেটা ভেতরে দিয়ে দেব। তাই ভেতরটা একটু ফাঁকা করে দিচ্ছি। এভাবে কেচির সাহায্যেও করা যায় অথবা ছুরির সাহায্যেও করা যায়। তো মাঝ বরাবর এভাবে করে ফাঁকা করে দিয়েছি। এখন এখানে ফিলিং টা ভরে দিচ্ছি যেটা একটু আগে তৈরি করে রেখেছিলাম। তো এই ফিলিংটা আমি দিয়ে দিয়েছি একটার মধ্যে। তখন গিয়ে আমার মনে পড়েছে আমি তো এটা আ আ সুগারের মধ্যে কোটই করিনি। তাই এখানে আমি ১.৫ টেবিল চামচ নিয়েছি গুঁড়া চিনি আর ১.৫ টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ। তো এই রেশিওটাই একদম পারফেক্ট বোম্বলনি কোট করার জন্য। তো এটা আমি কোট করে নিয়েছি। এটা কোট করে নিলেই খেতে অনেক মজা লাগে। ফিলিং না দিলেও চলে। তবে অনেকেই এটার মধ্যে ফিলিং দিয়ে খেতে পছন্দ করে। তাই আমি আজকে এই মিল্কি ফিলিংটা তৈরি করেছি। এটা অনেক ভাইরাল একটা ফিলিং। এটা অনেকে ভীষণ পছন্দ করে। তো অনেকে আবার এরকম মাঝখান দিয়েও কিন্তু কেটে ডোনাটের ভেতরে এই ফিলিংটা দেয়। তো যার যেটা পছন্দ আসলে ফিলিংটা সবার পছন্দের উপর ডিপেন্ড করেই কিন্তু সবাই অর্ডার করে বা দেয় বা খায়। তো আপনারাও আপনাদের পছন্দের ফিলিং তৈরি করবেন। কেউ চাইলে কাস্টার্ড ফিলিং ও দিতে পারেন, কেউ চকোলেট দিয়েও দিতে পারেন, কেউ ক্রিম দিতে পারেন। একটা আছে নামা ডোনাট সেটার ভেতর কিন্তু ক্রিম চিজ আর ডেইরি ক্রিম দিয়ে একটা ফ্রস্টিং তৈরি করা হয় সেটা ভেতরে দেওয়া হয়। তো আমি উপরেও দিয়ে দিচ্ছি এরকম করে। তো আপনারা যদি সেই রেসিপি গুলো চান আমি একে, একে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। একদম প্রফেশনাল বেকারি স্টাইলে। তো অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওতে যদি আপনারা ২০০ লাইক দেন তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য আরেকটা ডোনাট ক্লাস নিয়ে আসব।
ভেতরে ফিলিং দেওয়ার পর উপরে আরেকটু সুন্দর লাগার জন্য আমি এখানে একটু ঘন করে একটা ক্রিম রেডি করেছি আবার। তো সেটা উপরে দিয়ে দিয়েছি। আর উপরে এরকম করে কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে করে আরো বেশি সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে। তো সব সাজানো তো শেষ। এখন হচ্ছে ছিঁড়ে দেখানোর পালা। এই যে দেখেন কতটা লোভনীয় আর কতটা ইয়ামি। তো যদি অন্য ডোনাট ক্লাস বা বোম্বলানি ক্লাসগুলো ফিলিং সহ পেতে চান, অবশ্যই লাইক দেবেন। যারা এতক্ষণ পর্যন্ত আছেন বা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করছি নতুন কিছু শিখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।